আচ্ছা, সবাই খেয়াল করো, গত পর্বে আমরা 4.2 এর অনুশীলনী 3 নাম্বার পর্যন্ত সমাধান দেখেছিলাম। আজকে দেখবো 4 নাম্বার। ঠিক আছে, 4-এর কতে দেখো সরলীকরণ করতে বলা হয়েছে, তো আমরা সরলীকরণ এক্সাম্পল 10-এ দেখে আসছি। তারপরে এখানে দেখো এক্সাম্পল 10টা যদি তোমরা ভালো করে থাকো তাহলে এই সরলীকরণগুলো খুব ইজি হবে। দেখো বলা হয়েছে ক নাম্বারে 7 log 10 power 10/9 minus 2 log 10 power 25/24 plus 3 log 10 power 81/80, তাই না? এখানে আগে সর্বপ্রথম যে পাওয়ারগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে নিব, অর্থাৎ লিখবো হলো log 10 power 10/9 power 7 minus log 10 power 25/24 পাওয়ার আসবে হলো 2 প্লাস log 10 power 81/80 পাওয়ার আসবে হলো 3। এরপরে সূচককে যতবার ভাঙা যায় সূচকগুলোকে এগুলাকে ভাঙবো, ঠিক আছে? অর্থাৎ log 10 পাওয়ার, এখানে দেখো 10কে ভাঙা যায় 2 5 10, অর্থাৎ 2 × 5, আর 9কে ভাঙা যায় 3 স্কয়ার, আর পাওয়ার 7 আছে 7, মাইনাস log 10 পাওয়ার 25কে ভাঙা যায় 5 স্কয়ার, আর 24কে ভাঙা যায় কত বলতো? 24কে 2 12 24, 2 6 12, 2 3 6, 2 কিউব ইন্টু 3, 2 কিউব ইন্টু 3, অর্থাৎ 2 কে কিউব করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 24, আর পাওয়ার স্কয়ার হচ্ছে স্কয়ার, প্লাস log 10 পাওয়ার 81 কে কতবার ভাঙা যায়? 81 3 দিয়ে ভাঙো, 3 27 81, 3 নং 27, 3 3 9, অর্থাৎ 3 পাওয়ার 4। আর 80 কে ভাঙা যায় 2 40 80, 2 20 40, 2 10 20, 2 5 10, তাই না? অর্থাৎ 2 পাওয়ার 4 ইন্টু 5, 2 পাওয়ার 4 ইন্টু 5, 2 পাওয়ার 4 দিলে কত হয়? 2 দুগুণে 4, 4 8 দুগুণে 16, 16 5 80, আর পাওয়ার 3 আছে 3। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে যে সূচকগুলো আছে এদের যাদের পাওয়ার নাই, এই বাইরের পাওয়ারটা হবে তাদের পাওয়ার, আর যাদের পাওয়ার আছে সেটা বাইরের পাওয়ারের সাথে গুণ হয়ে বসবে। কিভাবে দেখো, log 10 পাওয়ার, এটাকে লিখবো হলো 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7, নিচে 3 পাওয়ার 2 কে 7 দ্বারা গুণ করলে হবে কত? 14, ঠিক আছে? সেম ভাবে এখানেও log 10 পাওয়ার 5 পাওয়ার হবে 2 দুগুণে 4, আর নিচে আসবে হলো 2 3 দুগুণে 6 ইন্টু 3 স্কয়ার, তাই না? ঠিক আছে, আচ্ছা ব্র্যাকেটের প্রয়োজন নাই, ব্র্যাকেটটা আমি খুলে দিই, ঠিক আছে? সেম ভাবে এখানেও প্লাস log 10 পাওয়ার 3 পাওয়ার 4 3 12, আর নিচে আসবে হলো 2 4 3 12, আর হচ্ছে হলো ইন্টু 5 কিউব, ঠিক আছে? এখন দেখো সব log 10 থেকে একটা log 10 কমন নাও, log 10, এরপরে এটাকে 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7 ডিভাইড বাই 3 পাওয়ার 14, এটা দেখো বিয়োগ ছিল না, তাহলে এর পাওয়ারকে যদি আমাকে গুণ আকারে লিখতে হয় তাহলে উল্টাই দিব, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, লিখবো 2 পাওয়ার 6 ইন্টু 3 স্কয়ার, নিচে আসবে হলো 5 পাওয়ার 4 ইন্টু, এখানেও এটা তো যোগ আছে, এটা যা আছে তাই থাকবে, 3 পাওয়ার 12, নিচে আসবে হলো 2 পাওয়ার 12
ইন্টু 5 কিউব, তাই না? এরপরে কমন নাও, লগ 10 পাওয়ার, দেখো উপরে 2 কয়টা? দুইটা, 2 থেকে একটা 2, এরা গুণ আকারে আছে, এদের পাওয়ার যোগ, 7 আর 6 যোগ করলে কত হবে? 13 ইন্টু 5 কয়টা? আচ্ছা 3 কয়টা? দুইটা, 3 থেকে একটা 3, এরা গুণ আকারে আছে, পাওয়ার যোগ, 12 আর 2 14, আর 5 পাওয়ার 7, 5 একটাই আছে, 5 পাওয়ার 7। নিচে দেখো 2 পাওয়ার 12 একটাই, 2 পাওয়ার 12 ইন্টু 3 কয়টা? 3 একটাই, 3 পাওয়ার 14 ইন্টু 5 কয়টা? দুইটা, 5 পাওয়ার 7, 4 আর 3 যোগ করলে 7। এখন দেখো কাটাকাটি যায়, 5 7 5 পাওয়ার 7 কাটা, 3 পাওয়ার 14 3 পাওয়ার 14 কাটা, তাহলে থেকে যায় কি লগ 10 পাওয়ার 2 পাওয়ার 13 2 পাওয়ার 12, তাই না? এটাকে আমরা সাইডে লিখে করি, এখানে কি আছে? লগ 10 পাওয়ার 2 পাওয়ার 13 আর হচ্ছে 2 পাওয়ার 12। এখন লগ 10 পাওয়ার, দুইটা 2 থেকে একটা, এরা ভাগ আকারে আছে, পাওয়ার বিয়োগ, তাহলে কি হবে? লগ 10 পাওয়ার 2 পাওয়ার 13 থেকে 12 গেলে 1, তাহলে 1 কে সামনে নিলে হবে লগ 10 পাওয়ার 2, তাই না? এটাই অ্যান্সার হওয়ার কথা। ঠিক আছে, একবার অ্যান্সারটা মিলাই নাও। 4.2, হ্যাঁ, লগ 10 পাওয়ার 2। ওকে, এরপর দেখো খ নাম্বার, বুঝছো না এই অঙ্কটা? তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা, খ নাম্বারটা দেখো, বলা হয়েছে লগ 7 পাওয়ার 5 রুট 7 ইন্টু রুট 7, আর হচ্ছে হলো মাইনাস লগ 3 পাওয়ার 3 রুট 3, আর হচ্ছে হলো প্লাস লগ 4 পাওয়ার 2। ঠিক আছে, এখন দেখো এদিকে লগ এ বাই এ করা সম্ভব, এদিকেও লগ এ বাই এ করা সম্ভব, এখানে কিন্তু কঠিন কিন্তু সম্ভব, তাই না? তো আগে রুট গুলাকে ভাঙবো, গুণ আছে পাওয়ার যোগ করবো, সিম্পল মেথড আমরা যা যা শিখেছি সেগুলো অ্যাপ্লাই করব। অর্থাৎ লগ 7 পাওয়ার, এখানে 7 পাওয়ার 5, রুটের মান 1/5 ইন্টু 7, রুটের মান হাফ, এরপরে লগ 3 পাওয়ার 1/3 প্লাস লগ 4 পাওয়ার রুট 4। ঠিক আছে, এরপরে লগ 7 পাওয়ার, দুইটা 7 থেকে একটা, এরা পাওয়ার গুণ আছে, যোগ হবে 1/5 প্লাস 1/2 মাইনাস 1/3 সামনে আসবে, আর লগ 3 পাওয়ার 3 প্লাস লগ 4 পাওয়ার রুটের মান হাফ। ওকে, এরপরে লগ 7 পাওয়ার 5 আর 2 এর লসগু কত? 10, 5 কে 10 দ্বারা ভাগ করো, 5 দুগুণে 10, ফলাফল 2, 2 কে লব 1 দ্বিগুণ, 2 1 কে 2, আবার এখানে 2 2 দিয়ে 5 10 কে ভাগ করলে কত হবে? 2 5 10, 5 কে 1 দিয়ে গুণ করলে হবে 5 1 কে 5 মাইনাস 1/3 লগ এ পাওয়ার এ ইন্টু কি হবে 1 প্লাস এখানে 1/2 সামনে নাও, আর হচ্ছে লগ 4/4, তাই না? এরপরে এদিকে কি হবে? লগ 7 পাওয়ার, এখানে হবে 7/10 মাইনাস 1/3 কে 1 দিয়ে গুণ করলে হবে 1/3 প্লাস 1/2 ইন্টু লগ 4 পাওয়ার 4 হবে কত? 1, তাই না? এরপরে
7/10 কে সামনে নিয়ে আনো, ইন্টু লগ 7 পাওয়ার 7 মাইনাস 1/3 প্লাস 1/2। 1/2 কে 1 দিয়ে গুণ করলে কি হবে 1/2। এরপরে এখানে a পাওয়ার a এর মান 1 বসাবো, ঠিক আছে, এখানেই করি। তাহলে কি হবে 7/10 ইন্টু লগ 7/7 হবে কত 1, আছে মাইনাস 1/3, আচ্ছা হলো প্লাস 1/2। এরপর 7/10 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2। এখন দেখো হর 10 3 2, এদের লসাগু কত হবে 2 দিয়ে করলে 2 5 10 3 2 1 2, আর তো যাবে না, 2 5 10 10 3 30 হবে, লসাগু কত 30। এর হর কত 10, 10 দিয়ে 30 কে ভাগ করলে 3, 3 কে লব দিয়ে গুণ করে 3 7 21। আবার এর হর 3, 3 দিয়ে 30 কে ভাগ করলে 10, 10 কে 1 দিয়ে গুণ করলে হবে 10। আবার এর হর 2, 2 দিয়ে 30 কে ভাগ করলে হবে কত 15, 15 কে 1 দিয়ে গুণ করলে হবে 15। এখন এটা যোগ 15 আর 21 যোগ করলে কত হবে 36 মাইনাস 10 বিচার্য হলো 30, 36 থেকে 10 গেলে হবে কত 26/30। এটা অ্যান্সার হওয়ার কথা। আচ্ছা কাটাকাটি করে দাও তাহলে হয়ে যাবে, এক লাইন কেটে দাও। 2 13 26 2 15 30, তাহলে কত হয় 13/15 অ্যান্সার। মানে যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করে দিব, ঠিক আছে, এটাই না অ্যান্সার 15/30, 13/15, তাই না? হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো গ নাম্বার, গ নম্বরে দেখো বলা হয়েছে লগ ই পাওয়ার a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস লগ ই পাওয়ার b কিউব c কিউব ডিভাইডেড বাই d কিউব প্লাস log e power c cube d cube divided by a cube, আর হলো মাইনাস 3 log e power b স্কয়ার c। এটা খুব ইজি অঙ্ক, এটা অনেকগুলো বোর্ডে আসতে দেখা যায়, ঠিক আছে। দেখো এখানে 3টা log e থেকে একটা log e কমন, এরা যোগ আকার আছে, এদের পাওয়ারকে গুণ করে দিব, a কিউব b কিউব ডিভাইড বাই c কিউব ইনটু b কিউব c কিউব ডিভাইড বাই d কিউব ইনটু c কিউব d কিউব ডিভাইড বাই a কিউব। ওকে, এরপরে মাইনাস লগ e পাওয়ার b স্কয়ার c, এই সামনের ঘাতটা পাওয়ার হয়ে যাবে 3, তাই না, সূচকে আমরা দেখেছিলাম। এখন দেখো কাটাকাটি করো, d কিউব কাটা, c কিউব কাটা, a কিউব কাটা, তাহলে কি থাকে লগ e পাওয়ার b কিউব কি হবে b6, এটা গুণ আছে পাওয়ার যোগ, আর হবে c কিউব, তাই না, আর মাইনাস এদিকে কি হবে লগ e পাওয়ার b এর উপরে স্কয়ার আছে, স্কয়ারকে বাইরে পাওয়ার দিয়ে গুণ করলে হবে b6 আছে c কিউব, এবারে মাইনাস করলে কাটাকাটি করলে 0, এই অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে নেক্সটে একটা শুধু 5 নম্বর সৃজনশীলটা বাকি আছে, এটা তোমরা ট্রাই করার চেষ্টা করবা, যদি না পারো তাহলে আমরা নেক্সট ক্লাসে এটাও সমাধান করে ফেলবো, ঠিক আছে।